এরপর তাদের এসব কাণ্ড দেখে ওই ডাইনিটা প্রচন্ড রেগে যায় আর তাদের এখানে চলে যায়। এই এবারের মতো তোকে ছেড়ে দিলাম, যা। আর জীবনে আবার অনারেবল যেন না হয়। এরপর ডাইনিটি শামসুকে পাতাল থেকে বের করে দেয়। শামসুও তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং বাড়িতে পৌঁছে যায়। আরে গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? আরে কি ব্যাপার বলো তো, আজকে তোমার এত লেট হলো কেন? আর হাতে তো তোমার কিছু দেখতেছে না। গিন্নি, সে অনেক কাহিনী, ঘরে চলো, তোমাকে সবকিছু খুলে বলছে। আচ্ছা, এবার আমাকে সব খুলে বলো তো, কাহিনীটা কি? তোমার আজকে এত লেট হলো কেন? আর বাজার থেকে কিছু নিয়ে আসলে না যে? গিন্নি, আর বলো না, আজকে আমি বাজারে যাওয়ার সময় ওই কবরস্থানের পাশটা দিয়ে যখন যাচ্ছিলাম, তখন ওখানকার পেতনি আমাকে ধরে নিয়ে পাতালে বন্দি করে রেখেছিল। ওমা, বলো কি ওই পেতনি তোমাকে বন্দি করেছিল? আচ্ছা, ওই পেতনি কি তোমাকে পরে মেরে ফেলেছিল? আরে পাল্টু, মজা করো না তো, আমরা সারাদিন ওকে বিরক্ত করেছিলাম, তাই ও আমাকে বন্দি করেছে। কিন্তু এই আত্মাটা এভাবে ঘুরে বেড়াচ্ছে কেন? ওর মুক্তি না পাওয়ার কারণ কি? আসলে গিন্নি, ও যখন বেঁচে ছিল তখন কিছু লোক তাকে খুবই কষ্ট দিয়ে মেরেছিল, যার কারণে তার আত্মা আজও ঘুরে বেড়াচ্ছে। আরে বলো কি, এ তো দেখি পুরো মুভির কাহিনীর মতো ঘটনা ঘটে গেছে। তবে কি আর বলছে গিন্নি, ওই কবরস্থানের দিকে আর যেও না। আচ্ছা ঠিক আছে, তা না হয় না গেলাম, কিন্তু তুমি ওই ডাইনির যে একটা কাহিনীর কথা বললে, ওটা তো বললে না। আরে গিন্নি, একথা বলেও বলো না, ওইটা বলা নিষেধ আছে। ওই ডাইনি বলেছে ওই কাহিনী যদি কারোর সাথে শেয়ার করে তাহলে খুব খারাপ হয়ে যাবে নে। আমি তো তোমার বউ, আমাকে বললে নিশ্চয়ই কোনো সমস্যা হবে না। না না গিন্নি, এরকম রিস্ক নেওয়া যাবে না। আমি কালকে সকালে গিয়ে ওকে জিজ্ঞেস করে দেখবো কাহিনীটা বলা যায় কি না। এরপর তারা দুজন কথাবার্তা শেষ করে সে সময় ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল হতে শামসু আবার ওই কবরস্থানের উদ্দেশ্যে বের হয়ে যায়। কিরে, তুই এখানে আবার কেন এসেছিস? আগে এসেছি তো একটা বিপদে পড়ে। আমার গিন্নি তোমার ওই কষ্টের কাহিনীটা শুনতে চাইতেছে। একদম বলবি না, বললে তোকে সহ তোর স্ত্রীর গার মটকে দেব। প্লিজ, আমি ওকে ছাড়া আর কাউকে বলবো না, বিষয়টা আর কেউ জানতে পারবে না। আগে ঠিক আছে, যদি আর কেউ বলতো এটা জানতে পারে তাহলে কিন্তু তোর বিপদ হবে। এরপর ডাইনিটি তার কথাবার্তা শেষ করে শামসুকে আবারও উপরে উঠিয়ে দেয়। শামসু তার বাড়িতে চলে আসে। তার বাড়িতে চলে এসে সব কাহিনীগুলো তার স্ত্রীকে খুলে বলে, সাথে ওই ডাইনির কষ্টের কাহিনীটাও তাকে বলে দেয়। সকল কথাবার্তা শেষ করে শামসু তার গরু নিয়ে মাঠে চলে যায়। আরে এরা কি মানুষ? এরা কিভাবে একটা মেয়ের উপর অত্যাচার করেছে, আর এর কোনো সঠিক ফয়সালাই হলো না। এরপর শামসুর বউ তার কোনো একটা কাজের জন্য পাশের বাড়ির কাকলির মায়ের কাছে যায়। কাকলের মা, ও কাকলের মা, কোথায় গেলে? আরে তুমি একটু বসো, আমি আসতেছে। আরে শামসুর বউ যে, তা দাঁড়িয়ে আছো কেন? চলো বসে কথা বলে। এরপর তারা দুজন বসে গল্প কাহিনী শুরু করে দেয় এবং গল্প বলতে বলতে শামসুর বউ তাকে ওই ডাইনির ব্যাপারে সব কিছু বলে দেয়। আরে এর সাথে কথা বলে তো আমার প্রচুর সময় নষ্ট হয়ে গেল। আমার তো আবার পুকুরের ঘাটে যেতে হবে কাপড় কাচার জন্য। এরপর কাকুলির মা তার কাজের জন্য পুকুর ঘাটের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। পুকুর ঘাটে গিয়ে তার সাথে আবার দেখা হয়ে যায় অন্য একটা মহিলার। কাকুলির মা তখন সে মহিলার সাথে কথা বলতে বলতে ওই ডাইনির কাহিনীটা তাকেও বলে দেয়। এভাবেই ডাইনির কাহিনীটা চড়াতে থাকে। আর ডাইনি যখন এটা জানতে পারে সে খুবই রেগে যায়। ডাইনির রেগে গিয়ে তখন শামসুর বাড়িতে চলে যায়। তো বন্ধুরা, এরপর কি হয়েছিল সেটা জানতে হলে তোমাদের পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করতে হবে।